আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি শুধুমাত্র এইচএসসি 25 ব্যাচের জন্য। আজকে আমরা আলোচনা করব প্রি মেডিকেল অ্যাডমিশন বেস নিয়ে। প্রি মেডিকেল অ্যাডমিশন বেস বলতে কি বোঝায়? প্রি মেডিকেল অ্যাডমিশন বেস ইম্পর্টেন্সটা কি? আর এখানে আমরা কিভাবে পড়াবো? তো তোমরা খুবই আনন্দিত হবা যে আমরা খুব শীঘ্রই এই বেসটি শুরু করতে যাচ্ছি। যারা মেডিকেল টার্গেট, আশা করি তারা অবশ্যই ভিডিওটি দেখবা, হ্যাঁ? তো আমরা আসি প্রি মেডিকেল অ্যাডমিশন বেসটা কেন বা কি জিনিস? প্রি মেডিকেল অ্যাডমিশন বেস বলতে বোঝায় যে আমরা মেডিকেলের প্রিপারেশনটা আমাদের বোর্ড পরীক্ষার আগে থেকেই নিব। এখন আমরা জাস্ট কয়েক বছর 3 থেকে 4 বছর হবে এই প্রি মেডিকেল অ্যাডমিশন বেসটা খুব একটা ভালো হাইট গ্রেড কেন? কারণ আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন আমরা ফুল সিলেবাসে পড়াশোনা করছি। ফুল সিলেবাসে পড়াশোনা করলে সুবিধা কি ছিল? আমরা ওভারঅল প্রত্যেকটা বোর্ড বই কিন্তু আমাদের পড়া ছিল। বোর্ড পরীক্ষার পরবর্তী যখন আমাদের 4 মাস সময় দেওয়া হলো, আমরা মোটামুটি একটু ভালোভাবে রিভিশন দিয়ে আমরা মেডিকেলের প্রিপারেশনটা কমপ্লিট করতে পারছি। কিন্তু তোমাদের এই বিগত 21, 22, 23 ব্যাচের ক্ষেত্রে যেটা দেখা গেল, এবং তোমাদের সময় যেটা হবে শর্ট সিলেবাস, তোমরা বিশাল একটা অংশ কিন্তু তোমরা গ্যাপ রেখে আসবা। আর 2 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হলো তোমাদের বোর্ড পরীক্ষার পরবর্তী টাইম। তোমাদের বোর্ড পরীক্ষার পরবর্তী 3 মাস সময় থাকে। যেমন আমরা 22 ব্যাচের ক্ষেত্রে দেখলাম মাত্র 2.5 মাসেরও কম সময় ছিল মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন। তো তোমরা একটু চিন্তা করে দেখো, 2.5 মাস সময় বা 3 মাস সময় আমি শুধু শর্ট সিলেবাস পড়ে আসলাম। শর্ট সিলেবাসটা কি রিভিশন দিব, নাকি আমি যে চ্যাপ্টারগুলো কখনো পড়া হয়নি, মানে আমার দ্যাট মিনস আমার ফুল সিলেবাসের পড়াগুলো সেগুলো আমি কমপ্লিট করব। দ্যাট মিনস যারা প্রি মেডিকেল অ্যাডমিশন বেস করে আসবে না, যারা কমপ্লিট করে আসবে না, তারা 100% এটা শিওর তারা মেডিকেল টিকের কোনো পসিবিলিটি নাই। ব্যতিক্রম থাকতে পারে 2 একজন, বাট আমরা ব্যতিক্রমদেরকে তাদেরকে আমরা কাউন্ট না। তা 100% মোটামুটি বলা যায় যে যারা ফুল সিলেবাসটা পড়ে আসবে না তারা কিন্তু একটা বড় ধরনের একটা ধাক্কা খেতে মানে তোমরা প্রস্তুত হবা। এখন প্রি মেডিকেল অ্যাডমিশন বেসটাতে আমরা কিভাবে পড়ানো হবে? প্রি মেডিকেল অ্যাডমিশনের বেসটাতে যেভাবে পড়ানো হবে, অ্যাট দ্য বিগিনিং থেকে তোমাকে মেডিকেলের স্টাইলে তোমাকে পড়ানো হবে। প্রত্যেকটা ক্লাসে মেডিকেল স্টাইলে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিভাবে কোশ্চেন আসবে, কোন কোশ্চেনটা মেডিকেলে বিগত বছর এসেছিল সেটা পড়ানো হবে। তোমাকে বইটাকে সুন্দরভাবে মার্কিং করে দেওয়া থাকবে। তোমার প্রত্যেকটা ক্লাসেই তোমার একটা ওই চ্যাপ্টারের উপরে একটা পরীক্ষা নেওয়া থাকবে। আমরা হিউজ পরিমাণ পরীক্ষা দিব। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যেটা দরকার সেটা হলো মূল বইটা ভালোভাবে দক্ষতা থাকতে হবে এবং হলো বেশি বেশি তোমাকে এক্সাম দিতে হবে। তো আমরা আমাদের এই প্রি মেডিকেল অ্যাডমিশন বেসটাকে এমনভাবে আমরা পড়াশোনাটাকে এমনভাবে সাজানো হলো যাতে করে তোমরা হিউজ পরিমাণ ক্লাস পাও এবং সাথে করে তোমরা হিউজ একটা এক্সাম দিতে পারো তোমরা। তো আমাদের প্রি মেডিকেল অ্যাডমিশন বেসে যে যতগুলো ক্লাস আমরা আয়োজন করলাম সেটা হলো টোটাল হলো 50টা। টোটাল আমরা ক্লাসের আয়োজন করলাম 50টা। সেইখানে বায়োলজি ক্লাস হলো 20টা, কেমিস্ট্রি হলো 13টা, ফিজিক্সের হলো আমাদের 12টা, আর সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ সেটা হলো আমাদের 2টি, এবং ইংলিশের উপর আমাদের 3টি ক্লাস থাকবে। এগুলো আমাদের টোটাল 50 ক্লাস। আমরা অ্যাজ ইউজুয়াল যত কোচিংয়ে ভর্তি হই না কেন কোথাও এতগুলো ক্লাস কখনোই থাকবে না। 30 থেকে 35 ম্যাক্সিমাম 32 35 ক্লাস তোমরা পাবা, যে এখানে 50 ক্লাস পাচ্ছ তুমি। হ্যাঁ, দেন আসো তুমি এক্সাম। আমরা এই যে প্রত্যেকটা ক্লাসেই আমরা কিন্তু এক্সাম নেব। আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমরা ক্লাস টেস্ট নেব। সেটা প্রতিটা ক্লাসেই আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর পরীক্ষা থাকবে, প্লাস জিকে এবং ইংলিশের উপরে পরীক্ষা থাকবে। তাহলে তুমি প্রত্যেকটা ক্লাসে যখনই করতে আসবে তোমার চ্যাপ্টার ভিত্তিক পরীক্ষা থাকবে, আর সাথে করে জিকে পরীক্ষা থাকবে, সাথে করে একটা ইংলিশ পরীক্ষা থাকবে। এভাবে আমাদের ক্লাস টেস্ট থাকবে 120 প্লাস টিউটোরিয়াল পরীক্ষা। দ্যাট মিনস এগুলো 100 মার্কের পরীক্ষা। 100 মার্কের পরীক্ষা এগুলা, সেটা থাকবে 10টি পেপার ফাইনাল। আমরা যখন প্রত্যেকটা বই পড়ানো হয়ে যাবে, যেমন বায়োলজি 5 পেপার, দেন বায়োলজি 2nd পেপার, এইভাবে আমরা প্রত্যেকটা পেপারের উপর করে 100 নম্বরের মোট 8টা পেপার ফাইনাল পরীক্ষা নিব। দেন আমরা সাবজেক্ট ফাইনাল, দেন আমরা শুধুমাত্র বায়োলজির উপর 100 মার্কের একটা পরীক্ষা নিব। এইভাবে আমরা মোট সাবজেক্ট ফাইনাল নিব 5টি। দেন আমরা মেডিকেল স্টাইল মডেল টেস্ট নিব হলো 10টি। আর আমাদের প্রত্যেকটি ক্লাস তোমার 2 ঘন্টা যাবত হবে, 2 ঘন্টা। এবং তোমাদের জন্য সবচেয়ে বেশি যেটা সুবিধা হলো সেটা হলো আমরা প্রত্যেকটা ক্লাস কিন্তু শুক্রবারে নেব, দ্যাট মিনস ফ্রাইডে।
এতে করে সুবিধা হলো কি, তুমি একটা চ্যাপ্টার আমরা যখন পড়াবো পুরো 1 সপ্তাহ সময় নিয়ে এটা একটা ভালোভাবে প্রিপারেশন নিয়ে শুক্রবারে পরবর্তী ক্লাস করতে পারবা, দেন পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবা। তোমার একাডেমিক পড়া কিন্তু তোমার হ্যাম্পার হচ্ছে না। একাডেমিক তুমি যেখানেই প্রাইভেট পড়ো, যেখানে যেখানে পড়তেছো, সেটাতে কোনো সমস্যা হচ্ছে না। তুমি সুন্দর একটা সপ্তাহ পরে প্রতি শুক্রবার আসবা, দেন পরীক্ষাটা দিবা, দেন ক্লাস করবা। তাহলে তোমার যে বোর্ড পরীক্ষার যে প্রিপারেশন সেটা হচ্ছে, সাথে সাথে মেডিকেলের প্রিপারেশনটা নিয়ে তুমি অন্যদের থেকে এক ধাপ না কয়েক ধাপ তুমি এগিয়ে গেলা। তো আমাদের সেটা 2 নম্বর বিষয় যেটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ইংলিশ এবং জিকে। ইংলিশ এবং জিকের ক্ষেত্রে জিকেটা তো টোটালি আমরা পড়া হয় না, কিন্তু তুমি যদি এই বেসটা করো, তুমি এট দ্য বিগিনিং থেকে কিন্তু তুমি জিকে পড়াটা পড়তেছো এবং ইংলিশ পড়াটা পড়তেছো। আর ইংলিশের ভিতরে যে আইটেমগুলো পরীক্ষাতে আসে, এগুলো কিন্তু বেশিরভাগই হলো তোমার মুখস্থ নির্ভর। আর এই মুখস্থ নির্ভর পড়াগুলো তুমি মেডিকেল প্রিপারেশন যখন নিবা, বোর্ড পরীক্ষার পর 2 মাসে তুমি কখনোই কমপ্লিট করতে পারবা না। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে তুমি এখন থেকে যদি পড়াশোনাটা করো, একদিক দিয়ে তোমার এই বইগুলোর গুলো মুখস্থ হলে কি হবে, বোর্ড পরীক্ষাতে যে ইংলিশ পরীক্ষাটা দিবা সেটার জন্য তোমাদের মানে খুবই একটা হেল্পফুল একটা কন্ডিশন ক্রিয়েট হবে। তো ওভারঅল তুমি যদি চিন্তা করে দেখো, আমরা যখন এই যে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিকে, বিশেষ করে এই 3টা সায়েন্সের সাবজেক্ট যখন আমরা পড়বো, তখন আমাদের কি হবে, আমরা প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা লাইন সম্পর্কে একটা ক্রিস্টাল ক্লিয়ার একটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। এতে করে আমার বোর্ড পরীক্ষাতে আমার এমসিকিউ কিন্তু বোর্ড পরীক্ষার জন্য 100% কারেক্ট হয়ে গেল। বোর্ড পরীক্ষার এমসিকিউ 100% তোমার কমপ্লিট। কারণ মেডিকেলি প্রিপারেশন কিন্তু তোমাকে প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা পড়ানো হবে। প্রত্যেকটা লাইন ধরে ধরে যদি তুমি পড়ো, তাহলে এর বাইরে কোশ্চেন আসার সম্ভাবনা 0%। হ্যাঁ, তো এটা আমাদের তো প্লাস পয়েন্ট যে আমি যখন মেডিকেলের প্রিপারেশন নিব, সাথে করে আমার বোর্ড পরীক্ষার প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, যারা ভার্সিটি প্রিপারেশন নিবা, তারাও যদি এই বেসটাতে ভর্তি হতে চাও, তোমাদের জন্য এটা হেল্পফুল হতে পারে। কারণ ভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসে এখন খুবই ইজি কোশ্চেন, এবং সেটাও আমাদের টেক্সট বুক বেসড কোশ্চেন। শুধু ম্যাথের প্রিপারেশন বাদ দিয়ে আমাদের বাকি সব কিছু কিন্তু আমাদের এখান থেকে আমরা পাবো। হ্যাঁ, এখন আসি আমরা এই রিসেন্ট যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয়ে গেল তোমার 23 বেসের, সেই মেডিকেল ভর্তি পরীক্ষা তোমরা দেখেছো আমাদের বায়োলজিতে লং সিলেবাস থেকে বায়োলজিতে কোশ্চেন ছিল তোমার হলো 7টা কোশ্চেন তোমার কিন্তু বায়োলজি লং সিলেবাস থেকে আসা, শর্ট সিলেবাসের বাইরে। কেমিস্ট্রির ক্ষেত্রে 2টা বা 3টা ধরা যায়, ফিজিক্সের ক্ষেত্রে 1টা বা 2টা কোশ্চেন। তাহলে তুমি চিন্তা করে দেখো 11 মার্ক কিন্তু তোমার লং সিলেবাস থেকে চলে আসবে। আমি ফিজিক্স এবং কেমিস্ট্রিটাকে অ্যাভয়েড করতে পারি, কিন্তু বায়োলজি তুমি 7টা মার্ক কিন্তু তুমি সুন্দরভাবে হারাই ফেলতেছো যদি তুমি লং সিলেবাসটা না পড়ো। এখন তোমাদের শর্ট সিলেবাসে অধ্যায় আছে বায়োলজিতে মোট আছে অধ্যায় 23টা, তোমাদের শর্ট সিলেবাসে আছে তোমার হলো 15টা, লং সিলেবাসে বাকি আছে 8টা। এই 8টা চ্যাপ্টার তুমি যদি স্কিপ করে তুমি বোর্ড পরীক্ষা দিয়ে দেন মেডিকেল প্রিপারেশন নিতে যাও, পরবর্তীতে কি হবে তোমরা একটা চিন্তা করে দেখো। তুমি যখন একাডেমিকে বায়োলজি পড়তে একটা চ্যাপ্টার কমপ্লিট করার পর তোমার কাছে মনে হয় যেন তুমি কিছুই পাও না। 10 বার 12 বার 20 বার রিভিশন দেওয়ার পর তোমার মনে হয় যেন কিছু মনে থাকে না। তাহলে তুমি কিভাবে আশা করতে পারো যে বোর্ড পরীক্ষার পরবর্তী তুমি যখন এই অধ্যায়গুলো কভার করতে যাবা, তুমি একবার পড়লে মনে থাকবে? যে জিনিস আমরা 10 বার পড়ে মনে রাখতে পারি না, সেই বায়োলজি তুমি 8টা চ্যাপ্টার তোমার কাছে একদম নিয়েও তুমি বোর্ড পরীক্ষা শেষ করে তুমি মেডিকেল প্রিপারেশন নিতে গেলে এখন পড়বা, তখন তুমি কি শর্ট সিলেবাসগুলো রিভিশন দিবা নাকি লং সিলেবাসগুলো কমপ্লিট করবো? তাহলে যারা মেডিকেলের প্রিপারেশন নিতে চায়, যারা ঢাকা মেডিকেলে টিকতে চায়, যারা একটা ভালো মেডিকেলে টিকতে চায়, তারা অবশ্যই তাদের ইন্টারমিডিয়েটের এট দ্য বিগিনিং থেকে এমনভাবে প্রিপারেশনটা নেয় যাতে করে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, কাঙ্ক্ষিত টার্গেটে তারা যেতে পারে। তো তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আর আমাদের বিস্তারিত জিনিসটা তোমরা আমার সাথে সরাসরি এসে যোগাযোগ করবা। আশা করি আজকে এই ভিডিওটি আমরা লং করতেছি না। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো বা আমাকে ইনবক্স করতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।